ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশির দিনটা সবারই উচিত পরিবারের সাথে কাটানো। আর আমাদের এই বাড়িটা তেমনই ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বিয়ের পর থেকে প্রতিবারই ঈদটা করা হয় শ্বশুর বাড়িতে। আর এবারও চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, তাই পেজে একটু কম অ্যাক্টিভ ছিলাম। আর কয়েকজন জানতে চেয়েছে আমার ঈদটা কেমন কেটেছে শ্বশুর বাড়িতে, যেহেতু গ্রামের কিছু কিছু আমি ভিডিও দিয়েছি। আমি আসলে বাড়িতে যাওয়ার পর পেজে খুব কম অ্যাক্টিভ ছিলাম, কারণ পরিবারের সাথে সময়টা বেশি দিয়েছি ঈদের দিন যেহেতু। আর পরিবারের সাথে তেমন একটা থাকা হয় না। আর বাড়িতে আসলেই ঘুরে বেড়ানো হয়। আমার মেয়ে তো সারাক্ষণ, মানে তার দাদা যতক্ষণ বাড়িতে ছিল তার কাঁধে চড়ে কোলে চড়ে ঘুরে বেরিয়েছে। আমিও টুকটাক অনেক ঘুরেছি, কারণ গ্রাম অনেক সুন্দর, গ্রামে ঘুরতে আমার খুব ভালো লাগে। আর ঈদের আগের দিন এই যে বাচ্চারা আছে যে তারা মেহেদি দিতে চলে এসেছে। আমি টুকটাক মেহেদি মানে অতটা ভালো পারি না, দিয়ে দিচ্ছিলাম আর কি। আর আমার মেয়েটা ঘুমাচ্ছিল, সে তো খুবই দুষ্ট। এই ফাঁকে আমি একটু মেহেদি দিয়ে দিলাম ঈদের আগের দিনের বিকালবেলা আর কি। আর এখানে হয় কি যে অনেকে মিলে একটা গরু কিনে সমিতি, মানে প্রতি মাসে 200-300 এরকমভাবে চাঁদা তোলে। এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। উত্তরাঞ্চলের অনেক জায়গায় এরকম করে, বাট আমাদের নোয়াখালীতে এরকম আমি দেখিনি। আগে হতো কিনা তাও জানি না। আর সবাই মিলে গরুটা জবাই করে, তারপর ভাগ করে নেওয়া হয়। আর ঈদের দিন এটাকে রান্না করা হয়। তো আমাদেরও 2 ভাগ ছিল। আমার হাজব্যান্ড সেগুলোই ভাগাভাগি করতেছিল। আসলে তাজা তাজা মাংস এমনিও তো কিনে খাওয়া যায়, কিন্তু এটা একটু অন্যরকম আনন্দ, সবাই মিলে কাটাকাটি করা হয়। আর আমি ঈদের দিন সকালবেলা একদম উঠে গিয়েছিলাম। দেখেন ভোরবেলার দৃশ্যটা কত সুন্দর, পাখিদের ডাক খুব ভালো লাগতেছিল। আর আমার মেয়েও 7টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছিল। সে উঠেই মানে বারান্দা দিয়ে বের হয়ে যাবে, তার একটু ঘরে থাকতে ইচ্ছে করতেছিল না। এবার বাড়িতে যাওয়ার পর যেই পরিমাণ ঘুরছে, এখন আমি বাসায় আসার পর সেটা মানে ঢুকতেছি, একদমই সে ঘরে থাকতে চায় না। আর এখানে আমি একটু সেমাই রান্না করতেছিলাম। আসলে গ্রামে ওরকমভাবে অত কিছু রান্না করা হয় না। সেমাই, নুডলস, পোলাও, মাংস, মানে নর্মাল জিনিসগুলো রান্না করা হয়। শহরে যেমন চটপটি, কাস্টার্ড, তারপরে বিভিন্ন জিনিস বানানো হয় এরকম আর কি। গ্রামে হয় না, বাট গ্রামের ঈদটা কিন্তু শহরের থেকে অনেক বেশি মজার হয়, কারণ সবার সাথে দেখা হয়। আর এইদিকে দেখেন আমার শ্বশুরের বিড়াল, সে খেতে চলে এসেছে আমাদের আগে। তাই বলতেছিলাম যে একটু সবুর কর, আমরা আগে খাই। এদিকে আমি সেমাই রান্না করতেছিলাম। এই সিস্টেমে আসলে আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ সেমাই রান্না করে দুধের মধ্যে দেয়, কিন্তু আমি আগে বাসায় দেখতাম যে আমার আম্মু দুধটা জাল করে তারপর কিন্তু সেমাই দেয়। সেমাইটা আগে মানে ফুটায় না। তো যেই এলাকায় যেই নিয়ম আর কি, সেভাবেই তো রান্না করতে হবে। রান্না করা শেষে আমার হাজব্যান্ড নামাজ শেষে চলে এসেছে। আর আমার মেয়েকে বলতেছে যে সালামি নিবা না, আর আমার মেয়েও একদম দরজা টপকে চলে যাচ্ছে সালামি নিতে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে সে জানে সালামি কী জিনিস। সিরাতের এটা দ্বিতীয়। এখন তো টুকটুক করে হাঁটে, গতবার সারাদিনে শুয়েছিল। তো তার বাবা তাকে টাকা সাধতেছিল, বুঝলাম না 500 টাকা কি তার পছন্দ হয় নাই নাকি, সে না নিয়ে চলে যাচ্ছিল। এদিকে তার দাদু তাকে টাকা দিচ্ছিল, তার বাবা পরে 1000 টাকা দিছে। সে আবার নোটগুলো দেখেন ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতেছে যে কোনটা বড় কোনটা ছোট। এখন আমি বলতেছিলাম আমার সালামি দাও, তো সে আমাকে সালামি দিচ্ছে। দেখেন কি অবস্থা। 4,000 টাকা আমার 4000 টাকা শুনে তো খুব খুশি হলাম, কিন্তু পরে দেখে 2000 টাকা। কি একটা অবস্থা দেখেন, চোখের সামনে বাদ পাই। যাই হোক, যা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ। তো আমার ফুফু শাশুড়ি আমাদের জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছিল। আসলে এই পিঠাটা উত্তরাঞ্চলের মানুষ ঈদের সময় বানায়, এটাকে ফুল পিঠা বলা হয়। এবার আমার শাশুড়ি মা এই পিঠা বানায়নি, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই আমার ফুফু শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। আমি তাকে ভেজে দিচ্ছিলাম। আমার মেয়েকে গোসল করিয়ে তার ঈদের ড্রেসটা পরিয়ে দিয়েছে, এটা তার দাদু দিয়েছে। জুতা এবার প্রথম পরবে সে, যেহেতু হাঁটে, তাকে রেডি করিয়ে দিলাম। মাশাল্লাহ, সে জুতা ছাড়াই টুকটুক করে হাঁটা শুরু করে দিয়েছে এই রুম থেকে ওই রুম। আর আমরা বিকালে সবাই মিলে একটু বাহিরেই গিয়েছিলাম ছবি তুলতে। আর ঈদের দিন না তেমন কোথাও যাওয়া হয়নি, পাশেই আমার এক কাছেই এক ফুফু শাশুড়ি বাড়ি ছিল, সেখানেই মানে একটু ছবি টবি তুলে তাদের বাড়ি থেকে ঘুরে আসলাম। আর রাত্রেবেলা মেহমান আসবে, তার জন্য একটু তাড়াহুড়া করে এই ছবি টবি তুলে চলে গিয়েছিলাম বাড়িতে। আর কেমন লাগলো আমার এই মানে এলোমেলো ঈদের ভিডিওটি। আসলে তেমনভাবে শ্যুট করা হয়নি কোনো ভিডিও। আমার প্ল্যান ছিল না যে ঈদের ভিডিও দিব, বাট কয়েকজন জানতে চাইলো যে আপু আপনার ঈদ কেমন কেটেছে, তাই আর কি টুকিটাকি যেসব ভিডিও ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।